সাউন্ড বক্স দেওয়ার নিয়ম হচ্ছে যেখানে আপনি সাউন্ড সিস্টেম দেবেন অবশ্যই স্টেজ বক্স দেবেন। আর বক্তা যদি ওয়াজ না শোনে তাহলে কি কথা বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত গাজীপুর মহানগরের ৮ নং ওয়ার্ড দক্ষিণ দেওয়াইলাবাড়ি আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। আল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। প্রিয় ভাইয়েরা, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজন আজকের এই মাহফিল। কোরআনে কারীম যারা হিফজ সম্পন্ন করেছেন তারা আল্লাহ পাকের দরবারে অনেক সম্মানিত ব্যক্তি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাতাকে দায়িত্ব দেননি, কাগজের পাতাকে।
নির্ধারণ করেননি শিলালিপিকে, কারণ পাথরের ঘর্ষণে ঘর্ষণে একসময় ক্ষয় হয়ে যায়, পাথর একসময় পুরাতন হয়ে যায়, এটা একসময় বিলীন হয়ে যায়, অস্তিত্ব শূন্য হয়ে যায়। কোরআনে কারিমের সংরক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অগণিত হাফেজের সিনাকে কবুল করে নিয়েছেন। আমি আমার ভাষায় হাফেজ কোরআনদেরকে বলি, এরা হচ্ছে জিন্দা কোরআন। তাদের বিরাট সম্মান আল্লাহ পাকের কাছে। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে যারা আকারাউহুম কোরআনে কারিমের অধিক তিলাওয়াত করতে জানতেন, তারা সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর নবীর খুব নিকটতম ছিলেন, অগ্রগণ্য ছিলেন দুনিয়াতে। এমনকি যারা কোরআনে কারিমের তিলাওয়াত বিশুদ্ধ জানেন, এই সমস্ত ব্যক্তিদের সম্মান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফরাতিল কিরামিল বারারা। যারা দক্ষতার সাথে আল্লাহ পাকের কোরআনে কারিম তিলাওয়াত করতে জানেন, তাদের মর্যাদা সম্মান হচ্ছে নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সমতুল্য। এত বিরাট মর্যাদা তাদের। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বাদাহু। কোরআন এমন একটা সম্পদ, এই সম্পদ যদি কারো অর্জিত হয়, ব্যক্তির আর কোনো দারিদ্রতা জীবনে থাকে না। কোরআনে কারীম যার অর্জন হয়, পৃথিবীতে তার কোনো দারিদ্রতা থাকে না, সে ধনী হয়ে যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। কোরআন মাজিদের হামেল যারা হয়, ধারক এবং বাহক যারা হয়, তারা এত বেশি সম্মানিত হয় আল্লাহর কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা জমিনে যখন কদম ফেলে, ইয়াদউ আজনিহাতাহা, ফেরেশতারা তাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের হামেলদেরকে দুনিয়াতে দান করেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কোনোদিন তারা সমান হতে পারে না। যাদেরকে কোরআনের ইলম দান করা হয়েছে, তাদের সম্মান অনেক উপরে। আল্লাহর হাবিব বিষয়টি একটু ব্যাখ্যা করে বললেন। নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও আমার সাহাবীরা, তোমাদের সাহাবীদের ভিতরে একেবারে নিম্ন তবকার সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, আমার উম্মতের সাধারণ মানুষদের উপরে, আবেদদের উপরে একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন। সুবহানাল্লাহ বলবেন না? ভলিউম দেন, হালকা একটু ভলিউম হয়। আওয়াজ ঠিক আছে মাশাআল্লাহ, একটু ভলিউম দিয়ে দেন, যাতে একটু দূর থেকে কথা বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে তোমাদের মধ্যে সবচেয়ে উন্নত মানের সাহাবীর সাথে আমার কম্পেয়ারটা যেমন। আপনারা বলেন তো, পৃথিবীর সব সাহাবীর মর্যাদা কি সমান ছিল? না। জোরে বলুন। কিছু কিছু সাহাবী তো এমন ছিল যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দান করেছেন। কোন কোন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন, আনতা ফিল জান্নাহ, তুমি সরাসরি আল্লাহ পাকের জান্নাতে। এভাবেও বলেছেন। সুতরাং আল্লাহর হাবিব বলছেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে একেবারে উন্নত গ্রেটের সাহাবী যারা, তাদের সাথে নয়, একেবারে আদনা সাহাবী, একেবারে ন্যূনতম সাহাবী যে আছে, তার উপর আমি নবীর মর্যাদা যাওয়া। ঠিক অনুরূপভাবে আবেদ যারা, মুসল্লি যারা, তাদের উপর একজন আলেমের মর্তবা আল্লাহর কাছে ঠিক তেমন। বিরাট বড় মর্যাদার প্রতীক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তার নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নাহু কানা মিন আশহুরি কুত্তাবিল ওয়াহী। এই পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে যারা লিখে কোরআনে কারীমকে সংরক্ষণ করেছেন আল্লাহর নবীর নির্দেশে, তাদের মধ্যে বিখ্যাত একজন সাহাবীর নাম উবাই ইবনে কাব। তিনি নিজ হাতে কোরআনে কারীম
লিখে লিখে সংরক্ষণ করতেন। একদিন আল্লাহর হাবিব উবাই ইবনে কাবকে ডেকে বলেন, ও উবাই শোনো, আমারনি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। এই কথা শুনে উবাই ইবনে কাব অবাক বিস্ময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন আমাকে আল্লাহ কোরআন শোনাতে বলেছেন, আল্লাহ কি আমার নাম তার জবানে উচ্চারণ করেছেন? আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, আল্লাহ কি তার পবিত্র জবানে আমার নাম উচ্চারণ করেছেন? আল্লাহর হাবিব বলেন, নাম। হে উবাই, আল্লাহ তোমার নাম ধরে বলেছে আমি যেন তোমার কোরআন শরীফ শোনাই। এই সম্মানের অধিকারী তিনি কেন হলেন শোনেন। উবাই ইবনে কাব ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন। উবাই ইবনে কাব আল্লাহ পাকের কোরআনের শিক্ষক ছিলেন। আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। উবাই ইবনে কাব কোরআনে কারিমে লিখে লিখে সংরক্ষণ করেছেন, আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই উবাই ইবনে কাব হচ্ছেন সেই সাহাবী, আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মসজিদে নববীতে নবীজির জায়নামাজে দাঁড়িয়ে পিছনে মুসল্লিদেরকে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও জামাত করে করে তারাবির নামাজের যিনি ইমামতি করেছে তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআন শরীফের প্রথম সারির হাফেজ কোরআন। জোরে করে আল্লাহু আকবার। কোরআনে কারীম মুখস্থ করলে সম্মান আছে না নাই? কোনো ব্যক্তি যদি শুধু না বুঝেও পড়ে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে কারীমের যদি একটা হরফ কেউ তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমলনামায় একটা নেকি দান করেন। তবে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি এক জায়গায় থাকে না, আল্লাহ 10 গুণ বাড়িয়ে আল্লাহ পাক একটা 10টা নেকি বানায় দেন। আল্লাহ নবী আরেকটু ব্যাখ্যা করে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি আরেকটু ব্যাখ্যা করে বলেন, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। এর মানে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র পড়ে আলিফ লাম মিম, মাত্র 3টা হরফ সে উচ্চারণ করেছে, এর দ্বারা আমলনামা আল্লাহ পাক তাকে 30টা নেকি দান করে দিবেন। আর জোরে করে আল্লাহু আকবার। কোরআনে কারীম যদি কেউ বুঝে তেলাওয়াত করে তাহলে তো শোনায় সোহাগা, না বুঝেও যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, যেহেতু এটা সাধারণ বইয়ের মতো নয়, এটা আল্লাহ পাকের মহান কালাম, এটা না বুঝেও যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ পাক আমলনামার মধ্যে সওয়াব লিখে দেয়। বুঝে পড়লে তো শোনায় সোহাগা, দুধে আলতা, অসাধারণ কথা এটা যদি ব্যক্তি বুঝে পড়ে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এটা না বুঝে পড়লেও সওয়াব হয়। যদি কোরআনে কারীমকে না খুলে শুধু ভালোবাসে, এটাও কোরআনে কারীমকে মুহাব্বত করার কারণে ব্যক্তি সওয়াব প্রাপ্ত হয়। মসজিদে কুবা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইমাম নিয়োগ করেছিলেন। মসজিদে কুবাতে যিনি নামাজ পড়াতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একজন সিলেক্টেড ইমাম সাহেব সাহাবায়ে কেরামের মধ্য থেকে রাসূল নির্বাচন করে দিয়েছিলেন। তিনি সব নামাজে 2টা পাঠ থাকে, প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত। তো ইমামতি করতে গিয়ে যখন জেহরি কেরাত পড়েন, যখন তিনি, যেমন মাগরিবের নামাজ, ইশারের নামাজ, ফজরের নামাজ, তিনি কি করেন, 3 ওয়াক্তের নামাজে তিনি প্রত্যেক নামাজে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। এই সাহাবী কম্পালসারি এটা পড়বেন। প্রথম রাকাতে তিনি ভিন্ন একটা সূরা পড়েন, এবার দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন, অন্য কোনো সূরা তিনি দ্বিতীয় রাকাতে পড়েন। এখন পেছনে যারা তারা পেছনে নামাজ পড়ে, এখন মুসল্লিদের তো বিভিন্ন রকমের রুচি আছে, কথা বলেন ঠিক কিনা বলেন? মুসল্লিদের একটা রুচির ব্যাপার আছে না? এই যে রমজান মাসে দেখবেন তারাবির নামাজের গোটা বাংলাদেশে ইন্টারভিউ কল করা হয়। খুব সুমিষ্ট কণ্ঠের অধিকারী যারা, তাদের পেছনে মানুষ নামাজ পড়তে খুব তৃপ্তি অনুভব করে।
কণ্ঠ কার দেওয়া নিয়ামত? জোরে বলেন। আপনি আপনাকে আল্লাহ যতটুকু কণ্ঠ দিয়েছেন, আপনি আল্লাহর কোরআনকে ঠিক ওই কণ্ঠ দিয়েই যতটুকু সম্ভব সুর দিয়ে পড়ার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। যেই ব্যক্তি কোরআনে কারীম সুর দিয়ে পড়ে না, সেই ব্যক্তি আমি নবীর অন্তর্ভুক্ত নয়। এই হাদিসের দুটা তরজমা মুহাদ্দিসিনে কেরামরা করেছেন। মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, এর একটা তরজমা হচ্ছে যে সুর দিয়ে কেউ যদি কোরআন না পড়ে, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর্ভুক্ত নয়। আরেকটা হচ্ছে যে কেউ যদি কোরআনকে পাওয়ার পরে দৌলতমন্দ নিজেকে মনে না করে, কোরআন পাওয়ার পরেও নিজেকে ফকির মনে করে, ধনী মনে করে নাই, ওই MBBS ডাক্তারকে নিজের চেয়ে আরো অনেক বড় মনে করেছে, এমন লোক আছে না নাই? আপনার মনে রাখা উচিত, আপনার সিনার মধ্যে যদি কোরআন থাকে, পৃথিবীর সমস্ত ডিগ্রির চেয়ে আপনার মূল্য মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হাফেজ সাহেবরা কোরআনে কারীম সুর দিয়ে তেলাওয়াত করেন। সুরের তেলাওয়াতের বিরাট মর্তবা আছে, মর্যাদা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সুর করে কোরআন পড়তেন। জোরে বলেন আল্লাহু আকবার। সামনে রমজান মোবারক আসতেছে। রমজানে তারাবির নামাজ পড়ার নিয়ত আছে ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে? সূরা তারাবি না খতম তারাবি? কয় রাকাত? জোরে হাত নামান। নামাজের মধ্যে কোনো প্রকারের তাড়াহুড়া চলবে না। তাদিল আরকান এবং তার তিলুল কোরআন দুটোই থাকতে হবে। একে রুকু সেজদার মধ্যে যেমন ভাব গাম্ভীর্য থাকতে হবে, সাথে সাথে তিলাওয়াতের একটা মজা আছে, নাই? কথা বলেন না, নাই? তিলাওয়াতের মজা আছে। আমি একেবারেই ছোটবেলা থেকে তারাবির নামাজ পড়াইতাম। ধানমন্ডি জামে মসজিদে পড়িয়েছি, কোনাবাড়ি পশ্চিমপাড়া মসজিদে পড়িয়েছি ছোটবেলাতে। এরপরে টাঙ্গাইলে কুর্নি বাস স্ট্যান্ড জামে মসজিদে পড়িয়েছি, বুটবাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে পড়িয়েছি। এরপরে বাংলাদেশের অনেক জায়গাতে যখন সুযোগ হয়েছে নামাজ পড়িয়েছি, আলহামদুলিল্লাহ। আমার মনে আছে ঢাকাতে ধানমন্ডিতে যে বছর আমি তারাবির নামাজ পড়াই, তো মানুষ আমাকে খুব মহব্বত করত। নামাজ পড়ার জন্য অনেক দূর দারাজ থেকে লোকজন জমা হতো মসজিদে। ছোট ছোট মুসল্লিও ছিল বেশ কিছু, একেবারে অল্প বয়সের ছেলেপেলে কিছু ছিল। একদিন আমাকে এসে বলছে, হুজুর তা আপনার পড়া তো আমাদের খুব মজা লাগে, এই জন্য নামাজ ছাড়তে মনে চায় না। কোনো নামাজই আমরা বাদ দিই না আপনার পেছনে, বিশেষ করে তারাবির নামাজ যেন ভুলেও মিস না যায়। কিন্তু আজকে একটু ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? যে আজকের নামাজটা একটু তাড়াতাড়ি পড়ানোর ব্যবস্থা করা যায় কিনা। আমি বললাম কারণটা কি বলেন তো? বলে কারণটা হলো হচ্ছে টিভিতে একটা নাটক আছে, এখন এমন একটা টাইমে নাটকটা পড়েছে, এখন কি নামাজেও মন বসতেছে না, আবার নামাজ ছাড়তেও মন চাচ্ছে না। সুবহানাল্লাহ। আমি বললাম কি আজীব ব্যাপার। সে বলে আপনি তাড়াহুড়া করে নামাজটা ছাড়লে কি হবে, আমি নামাজটাও পড়ে ফেললাম, আর বাসায় গিয়ে যে নাটক দেখার যে পর্বটা আছে এটাও আমি পেয়ে গেলাম। এই জন্য অনেক সময় যারা নামাজ পড়ান তাদেরকে মুসল্লিরা খুব চাপ দেয়, হুজুর একটু তাড়াহুড়া করে পড়েন। এটা কি করা যাবে? সামান্য একটুখানি তেলাওয়াত আমি শোনাই। বিভিন্ন মসজিদে এখন বর্তমানে তারাবির নামাজের তেলাওয়াতের তো একেবারেই বেদশা হয়ে যাচ্ছে। এমন অবস্থা হয়েছে যে যে মসজিদে যত তাড়াতাড়ি খতম শেষ হয় ওই মসজিদে মুসল্লি বেশি। কথা বলুন ঠিক কিনা? এটা অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। নামাজের মধ্যে যদি আপনি খুব ভালোবেসে তিলাওয়াত করেন আর পিছনে মুসল্লি যদি খুব আদবের সাথে মহব্বত নিয়ে শোনে, তাহলে দেখবেন যে খতমে তারাবির নামাজের যে একটা তরঙ্গ, এর যে একটা মজা, এই মজা একবার যে পেয়ে যাবে তাকে যদি গুলিও করে সে নামাজ বাদ দেবে না, যেটা সাহাবায়ে কেরাম পেয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. صدق الله العظيم. কোরআন কারীমের তিলাওয়াতের ব্যাপক একটা আসর আছে, ঠিক কিনা বলেন? কোরআন কারীমের তিলাওয়াতের যে মজা, আপনি কি চিন্তা করতে পারেন আবু জাহালের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জানি দুশমন সারা দিন ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে আর রাত ভরে জেগে জেগে দাঁড়িয়ে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শোনে? সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? কোরআন কারীমের তিলাওয়াতের ব্যাপক আকর্ষণ। আমরা সাধারণ মানুষ, আমি নিজে দেখেছি ফজরের জামাতটা আমি নামাজে তিলাওয়াত করেছি, পেছনে মুসল্লিরা মুক্তাদিরা শুধু তিলাওয়াত শোনে, অর্থ বুঝে নেয়, শুধু তিলাওয়াতই শোনে, কেঁদে চোখের পানিতে দাড়ি বুক ভিজিয়ে ফেলেছে। এটা হচ্ছে কোরআনে কারীমের মুজিজা। কোরআনে কারীম লা তুহসা আজাইবুহু, এর বিস্ময় কোনোদিন শেষ হবে না। ওয়ালা তুবলা গরাইবুহু, এর বিস্ময়করতা কোনোদিন শেষ হবে না, এটা পুরাতন হবে না। এই কিতাব, এটা চির আশ্চর্যজনক কিতাব। হুজুর বলেন আল্লাহু আকবার। আফসোস এই মুসলমানদের জন্য, এই মুসলমানেরা কোরআনে কারীমের চেয়ে ভিন্ন ঘরানার ভিন্ন ধর্মের প্রতি মানুষের প্রতি যে আকর্ষণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি, কোরআনে কারীম বাদ দিয়ে নানা ধরনের নাটক, গল্প, সিনেমা, রসিকতার গল্প পড়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। বইমেলাতে দেখেন, আমি খুব চিন্তা করি এটা নিয়ে, বইমেলাগুলোতে বই বিক্রি হচ্ছে। অনেক সময় আমরা দেখি যে সামাজিকভাবে খুব অন্যায়ের সাথে জড়িত লোকজন, নষ্টা ভ্রষ্টা, চরিত্রের কোনো বালাই নাই এমন কোনো একটা লেখিকা বই লিখলো, আবার তার স্টলে মানুষ হুমড়ি খেয়ে পড়লো সেই বইটা কেনার জন্য। আচ্ছা, আপনি মনে রাখেন, এই পাত্রের মধ্যে যা আছে ঢাললে তো তাই পড়বে, ঠিক না? পানি আছে ঢাললে কি পড়বে? না মধু পড়বে? পড়বে না। যে লেখিকা না, যার নিজের নাই কোনো চরিত্র, কথা বলে, যার নিজের মধ্যে আল্লাহর ভয় নাই, পরকালের চিন্তা, অশ্লীলতার হাজার প্রমাণ জাতির সামনে আছে, এমন ব্যক্তি একটা বই লিখলো, আপনি তার কাছ থেকে সবক নেওয়ার জন্য দৌড়ে গেলেন তার স্টলে বই কেনার জন্য। একটাবার কি বিবেককে জাগ্রত করে জিজ্ঞাসা করলেন না নিজের বিবেককে যে আমি বইটা কেন কিনলাম, কি জন্য কিনলাম? ওই দেখলাম এক বৃদ্ধ লোক বিয়ে করেছে, অল্প বয়সের এক মেয়েকে, মুশতাক সাহেব তিশাকে বিবাহ করেছে। আমি না বলে পারলামই না, নামটা বলেই ফেললাম বোঝাবার জন্য। তারা বিবাহ করেছে না কি করেছে এটা তো আমাদের জানার কোনো প্রয়োজন নেই।
অল্প বয়সেও মানুষ বিবাহ করতে পারে, বেশি বয়সেও বিবাহ করতে পারে। বিবাহ নিয়ে আমাদের কোনো এক্সকিউজ নাই। এক্সকিউজ হচ্ছে বিবাহটা কোন পদ্ধতিতে হলো। কথা বলে ঠিক না? যে বয়সে যেভাবে তারা বাবা মার অনুমতি ছাড়া যেভাবে বিবাহ করেছে, এটা কি কোনো প্রশংসার কাজ? তারা বারবার বলে আমরা প্রেম করে বিয়ে করেছি, প্রেম করে বিয়ে করেছি। আরে বাবা, এত এত প্রেম প্রেম করছেন কেন? বিবাহের আগে আপনি যাকে প্রেম বলছেন, এটাকে তো প্রেম বলে না শরীয়তের দৃষ্টিতে। শরীয়তের দৃষ্টিতে এটা জেনা ব্যভিচার বলে। আপনি জেনা ব্যভিচার করেই বিবাহ করেছেন। বাস, আমি সেটা নিয়েও বক্তব্য দিতে চাই না। XYZ কেউ বিবাহ করে ফেলেছে, বাস এই পর্যন্ত শেষ। কিন্তু বিবাহ করার পরে আপনি এই অল্প বয়সী মেয়েটাকে নিয়ে আপনি ফেসবুক লাইভে আসবেন, টিকটক রিলস বানাবেন, উস্কানিমূলক প্রেমের গান গাবেন, যুব সম্প্রদায়ের চরিত্রের উপর আপনি হানা দেবেন, সমাজের সাধারণ মানুষের উপর ভুল মেসেজ দেবেন, এটা তো এই দেশের জনগণ কখনো মেনে নেবে। গেল সেকেন্ড পয়েন্ট। তার যে প্রশ্ন আমার সেটা হচ্ছে এই যে এটা আপনাদের পার্সোনাল একান্ত ব্যাপার, একান্ত গোপনীয় ব্যাপার, এ নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। কিন্তু আমাদের মন্তব্যের কোঠা হচ্ছে এখানে আপনারা বিবাহ করেছেন বুড়ো বয়সে, এটা নিয়েও কোনো আপত্তি নাই। অল্প বয়সের মেয়ে বিবাহ হয়েছে, এটা নিয়েও আমাদের কোনো আপত্তি নাই। এরা আবার সেই কল্পকাহিনীকে বই আকারে ছাপাই ফেলছে। ছাপিয়ে তারা এখন বিশ্বপ্রেমিক সেজে বইমেলায় ঢুকলেন। তারা এখন নিজেদের প্রেম কাহিনী, অবৈধ প্রেম কাহিনী, এটা তারা এখন পাতার মধ্যে দিয়ে বাচ্চাদেরকে শেখাবে। আর সেখানেও দেখলাম অসংখ্য যুবক যুবতী তারা সেখানে গেছে। কেউ গেছে ট্রল করার জন্য, কেউ গেছে ভিডিও বানাবার জন্য, যে যে উদ্দেশ্যেই যাক না কেন। গরম চা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, গিয়েছে সেখানে। এখন আপনারাই বলেন প্রিয় যুবক ভাইরা, আপনারা আমার সামনে যারা বসে আছেন, যেই লোকটা তার নাতনির বয়সের একটা মেয়েকে বিবাহ করে জাতির সামনে রঙ্গরসের লীলা খেলা দেখায়, ফেসবুকে এসে এসে, ওদের এই অবৈধ প্রেম কাহিনী থেকে এই জাতির শেখার কিছু আছে? কথা বলেন। জাতি কি শিখবে তাদের কাছ থেকে? কিছু জানার আছে, কিছু বোঝার আছে? জানার নাই, বুঝার নাই। বইমেলায় এগুলা ঢুকে কি করে? যে বইমেলাতে বর্তমানে ইসলামিক বইয়ের স্টল দেওয়া হয় না, পারমিশন নাই, ইসলামিক বইয়ের পারমিশন নাই, কিন্তু সাবরিনার মতো প্রতারক একটা নষ্টা মহিলার বই বইমেলায় ঢুকে কি করে? মুস্তাকের বই বইমেলায় ঢুকে কি করে? মুস্তাকদেরকে নাকি জনগণ সেখানে বিতাড়িত করে দিয়েছে। আমরা বলবো শুধু মুস্তাককে বিতাড়িত করলে হবে না, এই সাবরিনা যে নষ্টা মহিলাটা ওই 3 বছর জেল খেটেছে, কাশিমপুর কারাগার থেকে বের হয়ে এসেছে, এই নষ্টা মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। যুবকেরা মনে রাখবেন, যে পরিবেশে যাবেন সে পরিবেশের আসর আপনার গায়ে লাগবে। সুতরাং মুহাব্বত করুন আল্লাহ পাকের কোরআনকে। কোরআনে কারিমের তিলাওয়াত যত করবেন, যদি এর দিকে আপনি তাকিয়েও থাকেন, এরপর আপনার নূর, কোরআনের নূর দিয়ে আপনার সিনা আলোকিত হয়ে যাবে। কোরআনে কারিম কার বাণী? সবাই বলেন কার বাণী? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন মাজিদের মুজিজা আছে, এর বিষয় কোনোদিন শেষ হবে না। এটা আল্লাহ পাকের বড় দামি নিয়ামত। এটাকে মূল্যায়ন করুন, এটাকে দান দিন, এটাকে ভালোবাসুন। আল্লাহর নবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, আপনার ব্যাপারে আপনার মুসল্লিরা তো আমার কাছে বিচার দিয়েছে যে আপনি সব নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করেন, কেন সূরা পরিবর্তন করেন না কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মুসল্লিদেরকে বলে দিয়েছি যে প্রয়োজনে তোমরা ইমাম বদলাও, কিন্তু আমি সূরা বদলাবো না। আল্লাহু আকবার বলেন। তোমরা ইমাম চেঞ্জ করো, আমি সূরা চেঞ্জ করব না। হুজুর জিজ্ঞেস করলেন কারণটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয়ের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন তিনি এক এবং একক আল্লাহ, তিনি এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী তিনি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই। কেউ আছে আল্লাহর সমতুল্য? সুতরাং ভগবান আর আল্লাহ কি এক জিনিস? আপনাদের একটা সূক্ষ্ম কথা বলে দেই, কষ্ট হচ্ছে আপনাদের? সূক্ষ্ম কথাটা হচ্ছে, এই বছর 2024 সালে বাচ্চাদের হাতে যে বই দেওয়া হয়েছে, ক্লাস 7-এর বইতে দেওয়া হয়েছে আল্লাহর প্রতিশব্দগুলো কি কি। সেই প্রতিশব্দের মধ্যে দিয়েছে যে আল্লাহ, ভগবান, গড, এগুলো হচ্ছে আল্লাহর প্রতিশব্দ। বোঝানো হয়েছে যিনি আল্লাহ তিনিই ভগবান। এই কথা কি সত্য? সত্য? ষড়যন্ত্র। মুসলমানদের ঈমান নষ্ট করার পায়তারা, ঠিক কিনা বলেন? ঈমান নষ্ট করে দেওয়ার পায়তারা। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নেই। যারা ভগবানে বিশ্বাসী, যারা, তারা 33 কোটি ভগবানে বিশ্বাসী, ঠিক কিনা? তারা বড় একটা গাছ দেখলে বলে এটা আমার ভগবান, বড় মাছ দেখলে বলে এটা ভগবান, বড় একটা গাভী দেখলে বলে এটা আমার মা, ঠিক না? একজন দেখলাম হিন্দু পণ্ডিত যুক্তি দিচ্ছে যে আসল মা, যে মা জন্ম দিয়েছে সেই মায়ের চেয়ে আপনার এই গাভী মায়ের গুরুত্ব বেশি কেন? যুক্তি দিচ্ছে। যুক্তি দিতে গিয়ে বলছে যে আমরা যে মায়ের পেশাব পান করি এর কারণ আছে, কারণ আমাদের এই গোমাতা যে অবদান আমাদের উপর রেখেছে, এটা আমাদের গর্ভধারণী মাও রাখতে পারেন। কিভাবে রেখেছে? কয় দেখুন, আমাদের গোমাতা আমাদেরকে দুগ্ধ দান করেন বড় হওয়ার পরেও, কিন্তু আমরা বড় হয়ে গেলে তো মা তো আমাদের তো দুধ খাওয়ায় না, এই জন্য গোমাতার গুরুত্ব বেশি। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ওর বুদ্ধি শুদ্ধি আর হবে কি, ও তো খায় গরুর পেশাব। কথা বলে ঠিক কিনা বলে? যে লোকে খায় গরুর পেশাব, এর থেকে ভালো কথা ওর কাছ থেকে তো আশা করা বোকামি। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আমাদের কথা খুব স্পষ্ট, আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহর তর্জমা ভগবান দিয়ে করা যাবে না, এটা ষড়যন্ত্র, এটার সংশোধন হওয়া উচিত। বইয়ের পাতা থেকে এটা সংশোধন করতে হবে। সংশোধন করা না হলে ওই আসিফ মাহতাবের মতো আমরাও কিন্তু বই টেনে ছিঁড়ে ফেলি। 1-2 জায়গায় কি এমন হয়েছে? কত জায়গায় যে কত কিছু করে বসে আছে। ক্লাস 9-10-এর বাচ্চা, তাদেরকে শেখানো হয়েছে এটার নাম হচ্ছে ট্রাক, এটার নাম বাস। আচ্ছা, একটা ক্লাস 10-এ যে ছেলেটা পড়ে তাকে বইয়ের পাতায় শেখাতে হয় কোনটার নাম ট্রাক আর কোনটার নাম বাস। চিন্তা ভাবনা করে 6-7-এর বাচ্চাকে শেখানো হচ্ছে যে আলুর ভর্তা কেমনে বানানো হয়। কি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সে লিখেছে প্রথমে আপনারা আলু সংগ্রহ করবেন, সেটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন, এরপরে এটাকে আপনারা পানি দিয়ে কিছুক্ষণ আগুনে দিয়ে রাখবেন, একটু নরম হবে, এরপরে আপনার চেপে চেপে আলুর ভর্তা বানাবেন। কি শিক্ষা দেখছেন? যে এই সিলেবাসটা তৈরি করেছে, নিঃসন্দেহে কত বোতল যে খাইছে তার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? কোন বোতল খুর ছাড়া এমন সিলেবাস কেউ তৈরি করতে পারে না। শুধু কি তাই? শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, আমি এই গল্প পড়েছি, পড়ে দেখি সর্বনাশ করে ফেলছে। বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে একটা ছেলে, জন্মগত ছেলে ছিল, হঠাৎ করে সে মেয়ে হয়ে গেছে। কিভাবে? ছাত্র জিজ্ঞেস করছে আপনি মেয়ে হলেন কিভাবে? শরীফ থেকে শরীফা কি করে হলেন? আপনি কি কোনো চেঞ্জ হয়েছে নাকি? বলে না না, যন্ত্রপাতি যা ছিল তাই আছে।
এটা আমি আমার ভাষায় বললাম আর কি, ওরা ভিন্নভাবে বলেছে। তারা কিভাবে বলেছে যে আমি জন্মসূত্রে যেমন ছিলাম তেমনই আছি, তবে এখন আমি মনে মনে মেয়ে হয়ে গেছি, সুতরাং আমার নাম এখন শরীফ থেকে পরিবর্তন করে শরীফা হয়ে গেছে। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আচ্ছা, আমি যদি ভিন্ন মতাদর্শের মানুষের প্রতি, ভিন্ন মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়েও ধরলাম যে ঠিক আছে কেউ ভিন্ন কথা বলতেও পারে, আপনি বাংলাদেশের 90 থেকে 95% মানুষ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর 5% আছে অমুসলিম। কোনো অমুসলিম হিন্দুকেও যদি আপনি বলেন যে আপনি কি এটা মানেন যে একটা লোক 22 বছর পুরুষ ছিল, এরপরে বলবে এখন থেকে আমি নারী, বাস তাকে নারী বলা হবে, এটা কি মানা যায়? কি করা হলো শোনেন, এটাকে মোটামুটি একটা খসড়া পর্যন্ত নিয়ে যাওয়া হলো যে বাংলাদেশে মোটামুটি একটা আইন করা হবে, মনে মনে যে যা বলবে সে তাই, এতে জন্মসূত্রে তার অঙ্গ প্রত্যঙ্গের কি আছে দেখার দরকার নেই। আচ্ছা, এই চিন্তা চেতনার মানুষ কি সুস্থ না অসুস্থ? কথা বলেন আপনারা। সুতরাং সামাজিক স্বীকৃতির নামে এই সমস্ত ভণ্ডামি বাচ্চাদেরকে শেখানো যাবে না। আমরা বলবো হ্যাঁ, স্বীকৃতি দিতে পারেন এইভাবে যে দেশের মধ্যে নতুন কিছু পাগলের আমদানি হয়েছে, এদের জন্য একটা হসপিটাল খোলা উচিত, যাতে করে প্রপারলি এদের ট্রিটমেন্টটা খুব ভালো করে করা যায়। যদি বলতে হবে ঠিক কিনা? তবে খবরদার এদের ট্রিটমেন্টের জন্য যেন পাগলা গারদে নেওয়া না হয়। এরা এমন পাগল যে পাগলের মাথা নষ্ট করে ছাড়বে। যদি বলতে হবে ঠিক কিনা? ইদানিং আবার শুনতে পেলাম শরীফ থেকে শরীফা হওয়ার গল্প নাকি বইয়ের পাতা থেকে বাদ দেওয়া হবে না। কেন? সুলতানা কামালরা ওই কপালের ফুটা দিয়ে বলেছে সরকার যেন সিদ্ধান্ত থেকে পিছপা না হয়। মাননীয় সরকার প্রধানকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি একজন মুসলমান, আপনি ওমরা করেন, আপনি অলি বংশের লোক বলে আমরা বিভিন্ন সময় বক্তব্যে শুনি, ঠিক কিনা বলেন? এত কিছু আপনার অর্জন আছে, আপনি যদি রাম আর বামের কথা শুনে শরীফার গল্পকে অ্যাকসেপ্ট করে বইয়ের পাতায় রেখে দেন, এর মাসুল কিন্তু আপনাকে গুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, যে ঘটনা, যে গল্প আমাদের দেশ, সমাজকে, রাষ্ট্রকে একটি বিভীষিকাময় পরিস্থিতির দিকে নিয়ে যায়, একটা জঘন্য পরিবেশের দিকে নিয়ে যায়, কওমে লুতের সমকামিতার মতো জঘন্য পাপাচারের দিকে ধাবিত করে, সেই সিলেবাস মুসলমানদের দেশে বরদাস্ত করা হবে না। যদি এটা চরম পর্যায়ের আন্দোলন করে এই সিলেবাস পরিবর্তন করা প্রয়োজন হয়, মুসলমানরা ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে সকল মুসলমান ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। আপনারা কি প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন। চিৎকার দিয়া বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, সন্তানদেরকে আল্লাহ পাকের কোরআন শেখান, আল্লাহ পাকের পরিচয় শেখান। এবার মসজিদে কোবার ইমাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে সূরা ইখলাস আমি বাদ দিতে পারবো না। হুজুর বললেন কেন?